এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না। এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যিক। যাও, আগে হেডফোনটা নিয়ে আসো। যাও 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 যাও। হ্যাঁ, পঞ্চাননতলা বাজারে গেঞ্জি জাঙ্গিয়া বিক্রি করে, প্লাস মেয়েদেরও সব কিছু পাওয়া যায়। আপনার চাই সব সাইজ অ্যাভেলেবেল আছে। আসলে আমাদের আন্ডারগার্মেন্টের ব্যবসা আছে আর কি। ও নাইস। আপনি কে? ওই কে জানি না। সঞ্জু, বিষাক্ত সঞ্জু। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিষাক্ত সঞ্জু। সো গাইস, ভিডিও শুরু করার আগে তোমাদের একটা অ্যাপের ব্যাপারে বলতে চাই। তোমরা কি কখনো ভেবেছো প্রেডিকশন করে টাকা কামানো যায়? সো আজকে তোমাদের একটা বিশ্বাসযোগ্য অ্যাপের ব্যাপারে বলবো, যার নাম হলো পরিম্যাচ। আর তোমরা সব রকম স্পোর্টসের উপর বেস করে পরিম্যাচে প্রেডিকশন করতে পারবে, এমনকি কবাডিতেও প্রেডিকশন করতে পারবে। পরিম্যাচ হলো একটি লিগ্যাল অ্যাপ। এখানে অনেক কম টাকা তোমরা ডিপোজিট করতে পারো আর খুব তাড়াতাড়ি উইথড্রল করে নিতে পারো। দারুণ এবং দ্রুত 24/7 কাস্টমার সার্ভিস পেয়ে যাবে তোমরা এখানে। পরিম্যাচ নিজের ইউজারদের জন্য নতুন একটা ফিচার অ্যাড করেছে, যেটা হলো ক্যাশব্যাক। আর তোমরা 3টে ইজি স্টেপের মাধ্যমে পরিম্যাচে রেজিস্টার করতে পারো। প্রথমে গুগলে গিয়ে পরিম্যাচ সার্চ করো আর ফার্স্ট লিংকে ক্লিক করো। তারপর সাইন আপে ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করো। এরপর তোমরা ক্যাশ ডিপোজিট করো, সেখানে অ্যামেজিং ওয়েলকাম বোনাস পাও আর তোমরা ইনকাম করা শুরু করে দাও। পরিম্যাচ অ্যাপে তোমরা আরো অনেক রকম ভাবে ইনকাম করতে পারো, আর এখানে তোমরা ক্রিকেট লেজেন্ড ডেল স্টেনের সাথেও খেলতে পারো। সো বন্ধুরা, দেরি কিসে? পরিম্যাচে রেজিস্টার করো, জিতে নাও অ্যামেজিং ওয়েলকাম বোনাস 15,000 টাকার মতো। সো বন্ধুরা, দেরি কিসে? ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে নাও। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বাবা, আজ তোমার আশীর্বাদে 3 বছর পেছন বেচার পর আর তোমার মোট 5 বিঘা জমি বেচার পর আজ আমি এই জায়গায় এসে পৌঁছেছি। তোমার আশীর্বাদ সবসময় আমার মাথার উপর রেখো, আর আমি এইভাবে এগিয়ে যেতে থাকবো। বলটা এগো না, রাস্তা কেটে তোর বাবার নাকি? বাড়া, হন্টে কি আমার গাড়ি গুছবি? দাঁড়া, এগোচ্ছি তো। স্যার, ওটিপিটা দিন। আরে 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 স্যার, আপনি কোথায় কি দিচ্ছেন? স্যার, আপনি কি আপনার বাড়ির লোকেশন দিয়েছেন? না। তাহলে কি ম্যাডামের বাড়ির লোকেশন দিয়েছেন? আরে বাবা না, হোটেলে নিয়ে চলুন। আচ্ছা ঠিক আছে। যদিও এই সিচুয়েশনে আমার কিছু বলা ঠিক হবে না। তাহলে বলিস না। না, আমি তাও বলবো। জানেন তো স্যার, আমার বাবা সবসময় বলতো, তুমি যদি কোনো একটা মানুষকে সঠিক পথে নিয়ে আসো না, তাহলে পরবর্তী 100 জন্মের পুণ্য লাভ করবে। এবছর শ্রীভূমির বুর্জ খলিফাটা দেখতে পারিনি তো কি হয়েছে? তোমার বুর্জ খলিফাটা পুরোটা দেখবো। আজকে আমি আমার বাবার প্রথম বচন শোনাচ্ছি। আমার বাবা বলতো, ইচ্ছার বাসনা দুটোই পুরনো জামা কাপড়ের মতন, এগুলো খুলে ফেলে দেওয়া উচিত। কি করে? আর জীবনেও বেরাবো না তোমার সাথে। একটা শাড়ি কিনে দিতে বললাম, তাও কিনে দিতে পারলে না, কিপটে কোথাকার। হ্যাঁ, সেই সারা বছর যখন তোমার পুরো গোষ্ঠী আমার দোকান থেকে স্যান্ডুইচ আর জাঙ্গিয়া কেনে, তখন তো শুনি না কিপটে কথাটা। আমার সব থেকে বড় ভুল হলো তোমাকে বিয়ে করাটা। এতই যখন প্রবলেম, তাহলে করলে কেন বিয়ে? পৃথিবীতে কিছু সংখ্যক মানুষের কপাল খুব 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 খারাপ থাকে, তাদের মধ্যে আমি একজন, তাই তোমাকে বিয়ে করেছি। হাই। এক্সকিউজ মি, একটু সাইড দেবেন প্লিজ? আসলে আমারও গাড়িটা বুক করা আছে।
আরে আসুন আসুন, পুরো গাড়িটাই তো আপনার, শুয়েও যেতে পারবেন। আসুন 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 আসুন। আরে একটু চেপে বসো না। আচ্ছা, আপনি কি জব করেন? ইয়েস, অ্যান্ড ইউ? আমার অনেক বড় ব্যবসা আছে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা। হ্যাঁ, 55তলা বাজারের গেঞ্জি জাঙ্গিয়া বিক্রি করে, প্লাস মেয়েদেরও সব কিছু পাওয়া যায়। আপনার চাই সব সাইজ অ্যাভেলেবেল আছে। আসলে আমাদের আন্ডার গার্মেন্টের ব্যবসা আছে আর কি। ও নাইস। আপনি কে? ওই কে জানি না। যাও যাও। বউ, আমি এনার। বিয়ে হয়ে গেছে আপনার? না না, আমি এখনো কিছু ভাবিনি এ ব্যাপারে। তবে আপনারও কিন্তু বয়স হচ্ছে, করে নেওয়া উচিত। কপালের রিঙ্কেলসগুলোও বোঝা যাচ্ছে, তাই না সঞ্জয়? আচ্ছা, হ্যালো। হ্যাঁ বেবি, আমি পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি টাইম কখন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আসলে দাদা বৌদি যা এন্টারটেইন করলো। দাদা দাদা গাড়িটা বাদিকে দাঁড় করান, লোকেশন চলে এসেছে। এসো কোনো বাড়িতে দাদার সাথে দেখা করতে, সামনেই তো ভাইফোঁটা আসছে। হ্যাঁ নিশ্চয়ই। বাই দাদা, বাই বৌদি। গান্ডু শালা, কতবার তোকে বলেছি সেটিংয়ের সাথে খাপ করার আগে অ্যাটলিস্ট আমার স্কুটিতে তেল বয়ে নিবি। আজকে শালা তোর চক্করে 350 টাকা ক্যাব বুক করতে হলো। ও আচ্ছা, এখন তুই কিছু বুঝতে পারছিস না। 350 শালা, 350। আজকে যদি আমার পার্সে 350 টাকা না থাকতো, কালকে একটা ব্রেকিং নিউজ দেখতে পারতি। ভাড়া না দিতে পারে পেছন মারিয়ে বাড়ি গেল এক যুবক। হ্যাঁ গান্ডু শালা, ফোন রাখ। দাদা আমি টাকাটা পেয়ে যাবো তো? আমার আবার ছেলেদের প্রতি অত ইন্টারেস্ট নেই। আরে দাদা, টাকা কেন পাবেন না? টাকা মাটি, মাটি টাকা, বলেছে এক আমার মহান কাকা। আপনার কাকা? এটা তো রামকৃষ্ণ দেবের বাণী। আরে ওই আর কি, টাকা মানেই। আর এটা আমার কাছে অনেকই আছে। আরে এবার কি বলছে কে জানে, বুঝতেই পারছি না। আরে দাদা, আপনি টেনশন কেন নিচ্ছেন? আপনার কত টাকা লাগবে? 1 লাখ, 2 লাখ, 3 লাখ? আমি আপনাকে 4 লাখ টাকা দেবো আপনার গুপ্তরোগ সারানোর জন্য। গুপ্তরোগ? বাবা, বিশাল ব্যাপার তো। উপরওয়ালারও কি বিচার? আমার কাছে কত টাকা আছে আর আপনি টাকার জন্য কষ্ট পাচ্ছেন। যত ফিনান্সিয়াল হেল্প লাগে আমি আপনাকে করব। আফটার অল আমাদের মতো রিচি তো আপনাকে সাহায্য করবে নাকি? সালা মেয়ে দেখে 2 মিনিটে পাল্টি হয়ে গেল। আরে চলুন দাদা, আপনি তো টেনশন নেবেন না। চল বকছে। ওই যে দাদা বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, ওটাও আমার। ওই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওটাও আমার। ওই যে বাগান দেখতে পাচ্ছ, ওটাও আমাদের। আমাদের বাগানের গাছের আমগুলো এত বড় বড় এন্ড রসালো। কি? কিন্তু দাদা আপনি যে বলছিলেন আপনার কাছে 350 টাকাও নেই। 350 কোটি দাদা, 350 কোটি। ইটস অল অ্যাবাউট ডিল। গিভ মি ইয়োর নাম্বার প্লিজ। ম্যাডাম আপনার লোকেশন চলে এসেছে। ওকে দাদা, কত টাকা হয়েছে? টাকা? আমি থাকতে তুমি কেন পে করবে? দাদা পুরো টাকাটা আমি পে করব। ওকে, থ্যাংক ইউ। ইউ আর মোস্টলি ওয়েলকাম। ওকে বাই। যখন ইচ্ছে হবে কল করো, রাতে ফ্রি থাকি। ইয়া শিওর। কত টাকা হয়েছে দাদা? 1500। ওই যে ঝোপটা দেখতে পাচ্ছ, ওই কোনায় নিয়ে চলো। আজকের ব্রেকিং নিউজ। ওলার ভাড়া দিতে না পারায় পিছন মারিয়ে বাড়ি গেল এক যুবক। আজকের ব্রেকিং নিউজ। ঘটনা সূত্রে জানা যাচ্ছে এই যুবক বিষাক্ত সঞ্জু নামে পরিচিত।
দাদা ওটিপিটা 1097। ওকে দাদা। দাদা এসিটা একটু অন করবেন তো। হ্যাঁ দাদা করছি। দাদা এসিটা বন্ধ করুন তো, একটা সিগারেট ধরাবো। দাদা এগুলো কি হচ্ছে? গাড়ির মধ্যে সিগারেট বিড়ি, আপনি এসিটাকে অফ করে দিলেন। গাড়িটা তো আমিও বুক করেছি, এসিটা অন করুন। হ্যাঁ তো কি হয়েছে, গাড়িটা আমিও বুক করেছি, আমার এখন টান উঠেছে, আমি এখন ফুঁকবো, এসিটা অফই থাকবে দাদা। কি দাদা দাদা আপনারা গাড়িটা বুক করেছেন, আমাকে বুক করেননি। তখন থেকে খালি অন অফ অন অফ অন অফ। আপনার বাড়ি বউ না আমি? আপনি সিগারেটটা বাইরে ফেলুন আর আপনি চুপ করে বসুন, এসিটা আমি মিডিয়ামে চালিয়ে দিচ্ছি। দাদা আমি না আমার জিএফ এর সাথে দেখা করতে যাচ্ছি, মুডটা খুব রোম্যান্টিক, একটা রোম্যান্টিক গান চালানো যাবে? ঠিক আছে দাদা চালাচ্ছি। দূর ব্যাং, বন্ধ করুন তো এসব রোমান্টিক গান। কোনো রোমান্টিক গান চলবে না, আমার জীবনে কোনো রোমান্স নেই, আমার ব্রেকআপ হয়ে গেছে। আপনি একটা স্যাড সং চালান তো। কেন ছেড়ে চলে জয়া, আই লাভ ইউ জয়া, তুমি ফিরে এসো জয়া, তোমায় নিয়ে ঘুরতে যাও গয়া। আরে আরে কি হলো কি হলো, আরে কি হলো? চুপ করুন তো। দাদা স্যাড সংটা চেঞ্জ করুন, রোম্যান্টিক গানটাই চালান। কোনো গান চলবে না, আমার গাড়িতে কোনো গান বাজে না, রেডিওই ফেলে দেবো শালা খুলে। হ্যাঁ বাবু, এই তো চলেই এসছি প্রায়। আজকে না ফার্স্টে আইসক্রিম পার্লারে যাব। ওকে বাবু? বাবু না বাল, সবই পদ্মারার তাল। এই তো চলেই এসছি প্রায়, 5 মিনিট আর। পদ্মারা যাবে তোর, যাস না। দাদা একটু আস্তে কথা বলুন না, ফোনে কথা বলছি তো। হ্যাঁ তো কি হয়েছে, আমিও ফোনে কথা বলছি, দেখতে পাচ্ছেন না? আরে কি হলো? আরে আরে তুই তুই? ওহ, 3 বছর হয়ে গেছে আমাদের ব্রেকআপ হয়ে গেছে, এখানেও তুই আমার পেছন ছাড়বি না? যেটা ধরলামই না কোনোদিন, সেটা ছাড়বো কিভাবে? মানে কি বলতে চাইছিস তুই? স্যার ওটিপি, ম্যাডাম ওটিপি। মানেটা হলো নিজের মুখটা কোনোদিন আয়নায় দেখেছিস? দেখলেই কেমন বমি বমি পায়। দাদা ময়লা গাড়ির ভিতরে কেন? ময়লা? কোথায় ময়লা স্যার? এই তো আমার পাশে, ময়লাটা গাড়ির ভিতরেই বসে আছে, বাইরে ফেলুন, কোনো ময়লার গাড়ি এসে নিয়ে যাবে। দাদা এই স্নান না করা হাতিটা যদি এই গাড়িতে বসে যায়, আমি কিন্তু গাড়ি থেকে নেমে যাব। 1 সেকেন্ড দাদা, যা। আরে তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? তোর সাহস কি করে আমাকে হাতি বলার? হ্যাঁ দাদা আমাকে আগে ড্রপ করবেন তো? আসলে না আজকে আমার বিএফের সাথে ডেট আছে, ওর না গোয়াতে আবার একটা প্যান্টি হাউস আছে। দাদা এই অশিক্ষিতটাকে বলো ওটা প্যান্টি হাউস না, এটাকে পেন্ট হাউস বলে। দাদা একে বলে দিন, আমার কিন্তু মাথাটা এবার গরম হয়ে যাচ্ছে। আরে ধ্যাত, কি বলবো, তখন থেকে একে বলুন ওকে বলুন বলতে কোথায় দিচ্ছেন আমাকে? যখন থেকে গাড়িতে উঠেছেন তখন থেকে ঝামেলাই করে যাচ্ছেন। আরে মানছি সম্পর্কের মধ্যে কিছু দূরত্ব, ভুল বুঝাবুঝি, মজবুরির জন্য লড়াই হয়েই যায়, তা বলে ভালোবাসায় ভরসা বলেও তো একটা কিছু হয়, তাই না? দাদা
হ্যাঁ বলুন। দেরি হয়ে যাচ্ছে, চলুন। যাচ্ছি। থার্ড প্যাসেঞ্জার আসছে, 5 মিনিট ওয়েট করুন, তারপর যাচ্ছি। বাল, এই একটা বড় বাল। হ্যাঁ, তো আমি কি বলছিলাম যেন? এই যে আমি ভোর 6টায় বাড়ি থেকে বেরাই, রাত 10টায় বাড়িতে ঢুকি, তা বলে কি আমার বউ আমায় ডিভোর্স দিয়ে দেবে? একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, সেই জন্যই তো 5 বছর ধরে হাসি খুশি সংসার করছি। আরে দাদা চলুন না, এত কেন বকবক করছেন? আরে দাদা আমার লেট হয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি ছাড়ুন না। আরে যাচ্ছি দাদা, যাচ্ছি, 5 মিনিট, 5 মিনিট। উফ, এসি অন কর বাড়া, কি গরম বাড়া বাইরে। ও পিছনে লেডিস বসে আছে বাড়া, খেয়ালি করিনি বাড়া। কি ব্যাপার দাদা, হেভি গন্ধ বেরোচ্ছে তো গা থেকে। লেওড়া গন্ধ বেরোচ্ছে গা থেকে, 3 দিন ধরে স্নান করিনি আমি মা। ও সরি, মুখ থেকে গালি বেরিয়ে গেল বাড়া আবার। দাদা আমাকে আগে নামাবেন, আমার লেট হয়ে যাচ্ছে। দাদা আমাকে আগে ড্রপ করবেন, লেডিস ফার্স্ট। এই আমাকে আগে নামাবি বাড়া, আমার সিটিং ওয়েট করছে বাড়া, 5 মিনিটের মধ্যে পৌঁছতে হবে বাড়া। আগে তো আপনাকেই নামাবো, আর তাছাড়া ভালোবাসা সব থেকে আগে আমার কাছে। আরে দাদা এগুলো কিন্তু ঠিক না। কোনো কথা না, এটাই ফাইনাল, কারো সংসারটা তো করুক। একটা কথা জিজ্ঞেস করবো দাদা? হ্যাঁ কর বাড়া। দাদা, বৌদিকে ফার্স্ট টাইম প্রপোজ কিভাবে করেছিলে? কেউ করিনি বাড়া, আসলে আমার তো প্যাচ প্যাচ ভালোই লাগে না বাড়া, শুধু পক পক বাড়া। বলছিলাম কি খারাপ না ভাবলে একটা কথা বলবো? কি বল বাড়া? বলছি ফার্স্ট টাইম কিস কিভাবে করেছিলে? মনেই নেই বাড়া, কি না আমি ব্রেকফাস্টে বিশ্বাস রাখি না বাড়া, শুধু ডিনার করি বাড়া। আচ্ছা দাদা, আর একটা প্রশ্ন করতে পারি? ব্যাস অনেক হয়ে গেছে, আর কোনো প্রশ্ন উত্তর হবে না, আপনি চলুন তো তাড়াতাড়ি, এমনিতেই দেরি হয়ে গেছে। এটার গাড়ি কি চুলকানি কে জানে বাড়া? আরে বাড়া পাক চলে এসছে বাড়া, দাঁড় করা বাড়া, সিটিংয়ের কাছে টাকা চিনি বাড়া। আরে দাঁড়া বাড়া, দাঁড়া, দাঁড় করা বাড়া। হ্যাঁ দাঁড়া 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 দাঁড়া। হ্যালো, আরে আমি চলে এসেছি বাড়া, পার্কে বাইরে দাঁড়িয়ে আছি বাড়া। হ্যাঁ তুই চলে আয়, 110 টাকা নিয়ে চলে আয় পার্কের বাইরে বাড়া। হ্যাঁ মা, দাঁড়াচ্ছি মা, লাভ ইউ। কি না আমি আমার সেটিং এর উপর ফালতু টাকা খরচাই করি না বাড়া। আমার বার্থডেতেও এই ঘড়িটা আমাকে গিফট করেছিল। এই এসে গেছে বাড়া, দাঁড়া তো টাকা দিচ্ছি বাড়া। একটা কন্ডম হবে নাকি? নটি কি না, মুডের তো কোনো ঠিক নেই, কখন হয়ে যায় বাড়া। থ্যাংক ইউ, দিচ্ছি তো টাকাটা বাড়া। আরে কখন থেকে দাঁড়িয়ে আছি বাড়া, এতক্ষণ টাইম লাগে নাকি বাড়া? তোমরা একটু দাঁড়াও, আমি বৌদিকে একটু দেখে আসি, টাকাটাও নিয়ে আসি। টাকাটা দে তাড়াতাড়ি বাড়া। এ নাও। ক্যাব ড্রাইভারকে দিতে হবে বাড়া, দাদা টাকাটা। সাবিত্রী, আরে তুই ওকে চিনিস কি বাড়া? তুই ওকে চিনিস কি বাড়া? বর। ফেসবুকে চুটিয়া কেটে দিল বাড়া, ধোকা বাড়া, পালা বাড়া। শুয়োরের বাচ্চা।
হ্যালো হ্যালো ভাই, কোনো গাড়ি পাচ্ছি না, একটু বাড়িতে নিয়ে যাবি? আচ্ছা ঠিক আছে, তুই কোন রাস্তায় আছিস বল। এই তো নতুন রাস্তার মুখে বসে গেছি। 1 মিনিট হোল্ড কর। ম্যাডাম, আমার একটা বন্ধু রাস্তায় প্রবলেমে পড়েছে, কোনো গাড়ি পাচ্ছে না। এই সেম লোকেশনে ওর বাড়ি, ওকে একটু রিসিভ করে নিতে পারি যদি আপনার কোনো প্রবলেম না থাকে ম্যাডাম? ঠিক আছে, রিসিভ করে নিন। এ ভাই উঠে আয়। হ্যাঁ ভাই আসছি। কেন খাস এত? জানিস যখন রাতে বাড়ি ফিরতে হবে। এখন আমাকে না পেলে কি করে বাড়ি ফিরতিস বলতো? আরে ভাই আজকে একটু বেশি হয়ে গেছে, ডান দিকে একটা বাঁ দিকে একটা ওপর নিচ, ও কাজে ছিল না, বুঝিস তো। আরে ভাই তোদেরই তো সময়, আমাদের আর কি। সকালবেলা হাতে স্টিয়ারিং ধরছি, এখন রাত কটা বাজে দেখ, এখনো স্টিয়ারিংই ধরে আছি। আমরা আর কখন এই সময় পাবো বল ভাই? আরে ভাই সামনে পিছনে একটু দেখ, তুইও সুযোগ পাবি। ভাই তোর বাড়ি চলে এসছে, সাবধানে চলে যা। থ্যাংক ইউ ভাই। সাবধানে সাবধানে যা। Thank you. সাবধানে। ভাই যেটা বললাম ভেবে দেখি, ভালো আছি। দাদা, আপনি কোথায় যাচ্ছেন? ম্যাপে তো এই রাস্তা দেখাচ্ছে না। ম্যাডাম ওই রাস্তাটা খারাপ আছে, এটা শর্টকাট হয়ে যাবে। কোনো শর্টকাট নিতে হবে না আপনাকে, ম্যাপে যেমন দেখাচ্ছে রাস্তা আপনি সেভাবেই চলুন। আপনাকে বললাম না শর্টকাট নিতে হবে না, কথা শুনছেন না কেন আপনি? বললাম না ম্যাপ দেখে চলুন আপনি। আরে কোন রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি? করছেনটা কি আপনি? কি হলো, আপনি দাঁড়াবেন না? আপনার বাড়িতে মা বোন নেই? আপনার লোকেশন চলে এসছে ম্যাডাম। আর আমার বাড়িতে মাও আছে, বোনও আছে। আমরা জানি কিভাবে মেয়েদের সুরক্ষা দিতে হয়। গুড নাইট ম্যাডাম। কিরে বোন, চলে এসেছিস? হ্যাঁ দাদা। এত দেরি হয়ে গেল, ক্যাবে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না দাদা, কোনো অসুবিধা হয়নি, ক্যাব ড্রাইভার খুব ভালো ছিল আর আমাকে ঠিকভাবে নিয়ে এসছে। ঠিক আছে চল। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আজকাল আমাদের ভাবনাগুলো বড্ড একপেশে হয়ে গেছে। কাউকে চিনে ওঠার আগেই আমরা তার দোষ ভুল নিয়ে কাঁটাছেঁড়া করার খেলায় মেতে উঠি। নির্দিষ্ট কারোর প্রতি তৈরি হওয়া আমাদের খারাপ দৃষ্টিভঙ্গি দিয়েই আমরা বাকিদের বিচার করতে শুরু করে দিই। কিন্তু
এই ভিডিওর বিহাইন্ড দ্য সিন চলে আসবে বিষাক্ত জয়তে, আর ইওর বিষাক্ত সঞ্জুদের নতুন নতুন ব্লগ আসবে কয়েকদিনের মধ্যেই। তো চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে জানাবে এবং লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আর বেল আইকনটা অবশ্যই টান করে বাজিয়ে দেবে। আর আমাদের বিষাক্ত সঞ্জুর প্রত্যেকটা ভিডিও শেষে যে সিরিয়াস পার্টটা যায় আর সেখানে যে ব্যাকগ্রাউন্ডের কথাটা যায়, তো সেটা তোমরা অবশ্যই ডেসক্রিপশন লিংক চেক করেছো, হয়তো কখনো দেখেছো, সেখানে অভিজিৎ চৌধুরীর লেখাটা আছে নামটা। তো আমাদের সমস্ত ভিডিওর কথাই অভিজিৎ দা দেয়, ভীষণ সুন্দর লেখে, ভীষণ সুন্দর বলে। তো এই ভিডিওর যে ভয়েসটা সেটাও অভিজিৎ দার। আজকে এটা বলছি একটাই কারণে, কারণ অভিজিৎ দার নিজের চ্যানেল ভয়েস ফ্রম দ্য ক্রাউডে ইউটিউবে তার একটা শর্ট ফিল্ম চলে এসছে যার নাম হচ্ছে অবেলার রোদ্দুর। তো দারুণ হয়েছে সিনেমাটা, মিস করো না, ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, এক্ষুনি যাও দেখো অবেলার রোদ্দুর, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বেল আইকনটা ওখানেও ক্লিক করে প্রেস করে দেবে। অবেলার রোদ্দুর ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, কিন্তু তাড়াতাড়ি দেখতে হবে কিন্তু। একদম। কিছু বলবো, আমি কিছু বলবো। বল। আরে